হরে কৃষ্ণ। সকলে বলুন আনন্দে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব চতুর্দশী কি জয়, জয় মহা মহা শিব চতুর্দশী কি জয়। খুব আনন্দ পাচ্ছেন, কারণ শিব চতুর্দশী সকলেই প্রায় পালন করেন। হ্যাঁ, প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি হচ্ছেন সবাই শিবরাত্রি হিসাবে পালন করে অনেকে, কিন্তু মহা শিবরাত্রি এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিকেই একমাত্র মহা শিবরাত্রি বলে জগতে খ্যাতি লাভ করেছে। সেই জন্য এই মহা শিবরাত্রি, হ্যাঁ, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি আপনারা কবে পালন করবেন? হ্যাঁ, কেন পালন করবেন? এর মাহাত্ম্য কি? হ্যাঁ, ভাগবতমে কি বলা হয়েছে, চৈতন্য চৈতামৃতে কি বলা হয়েছে, এবং মায়াপুর ধামে, হ্যাঁ, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে মুখ্য আলোচনা থাকবে শিব চতুর্দশী। এই শিব চতুর্দশী পালন করবেন কবে? ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে। এটি পড়েছে 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার, 14ই ফাল্গুন। ঠিক আছে, অন্য কোনো দিন করার চেষ্টা করবেন না। এই দিনটা সব জায়গায় হচ্ছে, হ্যাঁ, সমস্ত গৌড়ীয় মঠ, বৈষ্ণব মতে, হ্যাঁ, বৃন্দাবনে। অতএব এই দিনটাই পালন করবেন, ঠিক আছে? হ্যাঁ, কোনো সন্দেহ করবেন না যে আমার বাড়ির পাশে এই দিন করছে, আমি ওই দিন করব। হ্যাঁ, বুঝেছেন? এমনি ওই দিনও করতে পারেন, শিবজি মাতায় জল দিতে অসুবিধে কি আছে? তাই না? কিন্তু বিশেষ করে পালন করবেন 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার, ঠিক আছে? হ্যাঁ, এবং আমরা কিভাবে বাড়িতে সহজে পালন করতে পারবো, হ্যাঁ, সেই সব নিয়ে আলোচনা করব। আসলে শিব কথাটির অর্থ কি? শিব কথাটির অর্থ হচ্ছে মঙ্গলময়। বুঝেছেন? আর ভাগবতমে দ্বাদশ স্কন্ধে উল্লেখই আছে, বৈষ্ণবানাং যথাসম্ভব, বৈষ্ণবদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছেন শিবজি। হ্যাঁ, সেই জন্যে সমস্ত জন এই শিব চতুর্দশী পালন করতে পারেন। হ্যাঁ, যদি কেউ শিবজিকে মনে করেন যে শিবজি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব, এই বলে যদি কেউ শিবের পূজা করে, সে গোলক বৃন্দাবনে ফিরে যাবে। বুঝেছেন? সেই জন্য মহাপুর বাড়িতে, বুঝেছেন, স্বয়ং মহাপ্রভু, হ্যাঁ, বাড়িতে ক্ষেত্রপাল শিব এবং গোপেশ্বর মহাদেব সেখানে অবস্থান করছে, ঠিক মহাপুর পিছন দিকে। আর ওখানে প্রার্থনায় লেখা আছে, ওয়ে ক্ষেত্রপাল শিব তুমি বড় দয়াময়, কৃষ্ণ ভক্তি দেহ মোরে হইয়া সদয়। ওয়ে ক্ষেত্রপাল শিব তুমি বড় দয়াময়, কৃষ্ণ ভক্তি দেহ মোরে হইয়া সদয়। শিবজির কাছে কি প্রার্থনা করলে সব থেকে ভালো? কৃষ্ণের শিবজির কাছে সব থেকে ভালো প্রার্থনা হচ্ছে, শিবজি আমাদের যে মিথ্যা অহংকার আছে ওটা নষ্ট করে দেয়। কারণ মিথ্যা অহংকারের ফলেই তো এই জগতে আমি কষ্ট পাচ্ছি। সেটা শিবজির কাছে যদি ওই দিন প্রার্থনা করবেন যে শিবজি, হ্যাঁ, হে পরম মঙ্গলময়, হে আশুতোষ, হে ভূতনাথ, হ্যাঁ, হে বিভূতিভূষণ, হে শম্ভু, আপনি কৃপা করে আমাকে মিথ্যা অহংকার থেকে মুক্ত করুন এবং আমাকে হরিভজনে সাহায্য করুন। শিবজি খুব খুশি হবেন, আপনার প্রার্থনা শ্রবণ করবেন। এইভাবে আমরা যদি করজোড়ে প্রার্থনা করি,
শিবজি খুব কৃপালু। আর এই দিনটা বিশেষ করে, হ্যাঁ, যদি শিবরাত্রি একটু যত্ন সহকারে পালন করবেন, তাহলে শিবজির একটা নাম হচ্ছে আশুতোষ। তিনি অল্পতেই সন্তুষ্ট হয়ে থাকেন, বুঝেছেন? হ্যাঁ, এবং তার আরেকটা নাম বিভূতিভূষণ। তিনি জড়জাগতিক জিনিসকে পুড়িয়ে ছাই করে গায়ে মাখেন। আর তার আরেকটা নাম হচ্ছে ভূতনাথ। এই জগতে কেউ ভূত প্রেত এসবদের কেউ কৃপা করে না, শ্মশানে টশানে কেউ থাকে না, কিন্তু শিবজি তিনি সবাইকে কৃপা করার জন্য, হ্যাঁ, ধনী দরিদ্র থেকে আরম্ভ করে, চন্ডাল থেকে মুচি থেকে, একবার নিচু থেকে আরম্ভ করে, হ্যাঁ, সবাইকে কৃপা করার জন্য তিনি এই জগতে, হ্যাঁ, এসেছেন। সেই জন্য মহাভারতে একটা খুব সুন্দর কাহিনী আছে, বুঝেছেন? আপনারা শুনবেন। হ্যাঁ, চিত্রভানু নামে এক রাজা, তিনি তার স্ত্রীকে নিয়ে খুব সুন্দর ভাবে এই ফাল্গুন মাসে, হ্যাঁ, কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে খুব সুন্দরভাবে আরাধনা করছেন। আর ওই সময় অষ্টবক্র মুনি সেখানে গিয়ে জিজ্ঞাসা করছেন, মহারাজ চিত্রভানু আপনি কি করছেন? না মুনিবার, আজকের দিনে বিশেষভাবে শিবজির কৃপা লাভের জন্য আমি শিব চতুর্দশী পালন করছি। মানে কেন? না আমি পূর্বজন্মে একজন চন্ডাল ছিলাম, হ্যাঁ, মানে বনে গিয়ে পশু শিকার করতাম, হ্যাঁ, তো একদিন আমি একটা মাত্র হরিণ পেয়েছিলাম, আর সারাদিন পাইনি। তাই হরিণটাকে আমি কাঁধে করে নিয়ে আসছি, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তা আমি ওই গভীর জঙ্গলে কি করব, একটা গাছে উঠে পড়েছি। আর ওই গাছে উঠে বৃষ্টির জল পড়ছে, আর আমি গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচে ফেলছিলাম। কিন্তু ভগবানের বিশেষ কৃপায়, শিবজির অশেষ কৃপায়, ওর নিচে শিবলিঙ্গ ছিল। আর আমি বেলপাতা দিচ্ছি, আর বৃষ্টির জল পড়ছে, জল আর বেলপাতা সমেত ওর মাথায় পড়ছে। আর ওই দিনটা ছিল এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। তাই শিবজি আমাকে বিশেষ কৃপা করলেন। তাই এই জন্মে আমি রাজা হয়েছি, আমি সুন্দরী রানী পেয়েছি, প্রচুর ধন সম্পত্তি পেয়েছি, কিন্তু আমার পূর্বজন্মের কথা মনে পড়াতে আমি এই দিনটি সুন্দর করে পালন করছি। সেই জন্য এই দিনটা সবাই খুব সুন্দরভাবে পালন করতে পারে। বুঝেছেন? হ্যাঁ, এমনকি ভগবান শ্রীকৃষ্ণ, হ্যাঁ, বুঝেছেন, চৈতন্য মহাপ্রভু, হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গিয়েছিলেন, বুঝেছেন, এটা আপনারা পাবেন, যদি চৈতন্য চরিতামৃত থাকে তাহলে খুলবেন। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার প্রথম খণ্ডে নবম পরিচ্ছেদে 175 নম্বর শ্লোকে, সেখানে, হ্যাঁ, মল্লিকা অর্জুন, হ্যাঁ, বুঝেছেন, সেখানে তো মধ্যলীলার নবম পরিচ্ছেদের 15 নম্বর শ্লোকে খুব সুন্দর উল্লেখ আছে। আর এটাতেও উল্লেখ আছে, শ্রী শৈল ক্ষেত্রে যখন মহাপ্রভু ঘুরতে ঘুরতে গিয়েছিলেন, হ্যাঁ, শিব দুর্গা রয়ে তাহা ব্রাহ্মণের বেশে, মহাপ্রভু দেখি দোয়ার হইল উল্লাসে। সেখানে খুব সুন্দর সহজ সরল ভাষায়, বুঝলেন, চৈতন্য চৈতন্য মধ্যলীলা নবম পরিচ্ছেদে আমরা 175 নম্বর শ্লোক, সেখানে শিব এবং দুর্গা ব্রাহ্মণের বেশে বাস করতেন, এবং শ্রী চৈতন্য মহাপ্রভু দেখে তারা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন চৈতন্য মহাপ্রভুকে দেখে। 3 দিন ভিক্ষা দিল করি নিমন্ত্রণ, নিবৃতে বসি গুপ্ত বার্তা কয়ে 2 জন।
3 দিন তারা চৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করে ভিক্ষা দিলেন মানে দুপুরে ভোজন দিয়েছিলেন এবং নিবৃতে বসে তারা দুইজন তার সঙ্গে গোপনীয় বিষয়ে আলোচনা করলেন। হ্যাঁ, বুঝেছেন? তার সঙ্গে মহাপ্রভু করি ইষ্ট গোষ্ঠী, তার আজ্ঞা লইয়া আইলা পুরী কাম কোষ্ঠী। মহাদেবের সঙ্গে ইষ্টগোষ্ঠী করে চৈতন্য মহাপ্রভু তার কাছ থেকে বিদায় নিয়ে কাম কোষ্ঠীপুরী গিয়েছিলেন। তাহলে চৈতন্য চরিতামৃতে কত সুন্দর বাংলা দেখেছেন। এইরকম 4টে খণ্ড পাবেন। আর এবারে ভগবানের ইচ্ছায় ভালো করে শুনুন, এই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব উপলক্ষে হ্যাঁ প্রচুর ডিসকাউন্ট দেওয়া হয়েছে চৈতন্য চরিতামৃতে এবং ভালো গিফট আছে। হ্যাঁ, আর আমার সঙ্গে নিলে তো আমার থেকে নিলে তো একটা আবার বিশেষ গিফট দিই। এরকম ভাবে খুব সুন্দর কুম্ভের জল, চরণ তুলসী, জগন্নাথের প্রসাদ আর একটা খুব ভালো গিফট। ঠিক আছে, যদি চৈতন্য মহাপ্রভুর জন্মদিনের আগে পর্যন্ত নিতে পারেন, হ্যাঁ তাহলে পাবেন, তার আগে পাবেন না। যদি টাকা না থাকে আপনি হাফ হাফ করে দিতে পারেন, আপনি ফোন করবেন, হ্যাঁ ফোনের মাধ্যমে সবকিছু জানতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপ নম্বর তো নিচে লেখা আছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আর নালে লিখে রাখুন। হ্যাঁ, বুঝেছেন? 8373826061 এই নম্বরে হ্যাঁ করবেন। আর একটা নম্বর আছে দেখবেন। এই ভালো সুযোগ। দেখুন, চৈতন্য মহাপ্রভু বাড়িতে শিবলিঙ্গ আছে ক্ষেত্রপাল সিং। চৈতন্যবাবু স্বয়ং কতবার যে দর্শন করেছেন তার ঠিক নেই। আর মহাপ্রভুর এই নবদ্বীপ এলাকায় যে কত জায়গায় চৈতন্য মানে মহাদেবের মন্দির আছে, ঠিক হংসবাহন শিব আছে মধ্য দ্বীপে, তারপরে কোলদ্বীপে আছে, হ্যাঁ সেখানে বড় শিব মানে বিরাট বড় শিব, যোগমায়া আছে, বুঝেছেন? আমাদের অন্তর্দ্বীপে আছে, আমাদের মায়াপুর মন্দির থেকে একটুখানি গেলে আমাদের যে হসপিটাল আছে ওখানে আছে, ক্ষেত্রপাল শিব ছিলেন ওখানে। হ্যাঁ, আমাদের জগন্নাথ মন্দিরে বিরাট পূজা হয় এই শিব চতুর্দশীর দিনে। হ্যাঁ, এখন প্রশ্ন করবেন, প্রভু আমরা তো ভক্ত হয়ে গেছি, আমরা শিবের পূজা করবো নাকি? শিবকে পূজা করবেন কি রূপে? হ্যাঁ, শিব যদিও তমগুণের নেতৃত্ব দেন, হ্যাঁ বুঝেছেন, গুণ অবতারের মধ্যে শিবজি পড়ছেন, কিন্তু শিবজিকে আপনি পরম বৈষ্ণব, হ্যাঁ ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রিয়, রামচন্দ্রের অত্যন্ত প্রিয়, মহাপ্রভুর অত্যন্ত প্রিয় হিসাবে আপনি সেবা করবেন, সে শিবচর্যা অবশ্যই পালন করবেন। হ্যাঁ বুঝেছেন? আসলে সত্যি কথা বলতে কি ভগবান শ্রীকৃষ্ণ, হ্যাঁ তার পিতা মাতা অর্থাৎ নন্দ মহারাজ আর যশোদা মা স্বয়ং শিব পূজা করছেন। হ্যাঁ, এটা দেখে তো আমি খুব আনন্দ পেয়েছি। হ্যাঁ, এমনি তো নন্দীশ্বর শিব আছে বৃন্দাবনে, সব সময়ের জন্য শিবজি প্রসাদ খাওয়ার জন্য ওখানে আছে। হ্যাঁ, ভাগবতম যদি থাকে, হ্যাঁ ওই জন্য বলি এইসব গ্রন্থগুলো নিলেই লাভ। দেখুন ভাগবতমে দেখতে পাচ্ছেন দশম স্কন্ধে 2য় ভাগের, হ্যাঁ 34 অধ্যায়ের 1ম নম্বর শ্লোক। হ্যাঁ, কি বলছেন আমরা পড়ে পড়ে শুনে তারপরে বলবো, ঠিক আছে? শ্রী শুক উবাচ একদা দেব যাত্রায়াম গোপালা জাত কৌতুকা অনভি অনডুযুক্তই প্রযজুতে অম্বিকা বনম। বলছেন সুখদেব গোস্বামী বললেন, একদিন গোপগণ শিব পূজার জন্য আগ্রহান্বিত হয়ে বৃষবাহিত শকটে, মানে বৃষ মানে ষাঁড়ের দ্বারা গরুর গাড়ি করে চেপে সকলে যাচ্ছে, বাড়িতে শকটে আহরণ করে অম্বিকা বনে যাত্রা করেছিলেন, বুঝেছেন? আর এখানে শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, শিল জীব গোস্বামী খুব সুন্দরভাবে বলছেন, হ্যাঁ যে এই অম্বিকা বনটি ছিল গুজরাটের
গুজরাট প্রদেশে সিদ্ধপুর নগরীর নিকটে অবস্থিত। আর ওই দিনটা ছিল কি বুঝেছেন, বলছেন ওই দিনটা ছিল এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিন ছিল। হ্যাঁ, ওই বনের ভিতরে শিব এবং তার পত্নী, হ্যাঁ, দেবী উমার বিগ্রহ আছে, এই জন্য বিখ্যাত অম্বিকা। তো দেখুন ভগবান কৃষ্ণ, বলরাম, মা যশোদা, রোহিণী, নন্দ মহারাজ, গোপগণ সবাই গিয়েছিলেন এই ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশীর দিন মহাশিবরাত্রির দিনে শিব পূজা করার জন্য। তাহলে আমরা কেন করব না, তাই না? আমরা সকলেই করব, আমাদের সাধ্য মতো করব। হ্যাঁ, বুঝেছেন? সেই জন্যে আসলে এই শিবজিকে, মনে প্রশ্ন আসবে কিনা? হ্যাঁ, এই শিবজি হচ্ছেন আপনার ব্রহ্ম সংহিতাতে বলছেন যে ক্ষীরং যথা দধি বিকার বিশেষ যোগা संजायते नई तथा पृथगस्ति हेत जम्बुतामपि तथा समवोइति कार्यात् গোবিন্দম আদি পুরুষম তমম ভজামি। মানে একটা বিশেষ কার্য সম্পাদন করার জন্য স্বয়ং বিষ্ণু শিব রূপে এসেছেন, বিশেষ কার্য। হ্যাঁ, এমনি কার্য না, কোন একটা বিশেষ কার্য থেকে এসেছেন। যেমন বলছেন, হ্যাঁ, যে দুধ যেমন থেকে দই হয়, কিন্তু দই দুধ হতে পারে না, দুধ দই হতে পারে। শ্রীরাম শিবের সঙ্গে ভগবানের মিলও আছে আর অমিলও আছে। হ্যাঁ, সেই বিশেষ কার্যটা করার জন্য শিব হয়ে এসেছেন এই জড় জগতে। হ্যাঁ, তো বুঝতেই পারছেন জড় জগতের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন কে? হ্যাঁ, পার্বতী। হ্যাঁ, তাই জড় জগতের প্রতি যখন বিষ্ণু দৃষ্টিপাত করলেন, এই দৃষ্টিপাতটা হচ্ছে লিঙ্গ, বুঝেছেন? হ্যাঁ, আর এই জড় জগৎটা হচ্ছেন যোনি স্বরূপা। এই দৃষ্টিপাতের ফলে এই জগতে জীব সৃষ্টি হলো, কিন্তু প্রকৃত সৃষ্টির মালিককে ভগবান। সেই জন্য গীতার 14 অধ্যায়ে 4 নম্বর শ্লোকে বলছেন সর্বজনীষু কন্তেয় মূর্তয় সম্ভবন্তি যা তাসাং ব্রহ্ম মহজ্জনী অহং বীজপ্রদ পিতা। হে কন্তেয়, সকল জনিতে বিভিন্ন প্রজাতির যে সমস্ত মূর্তি প্রকাশিত হয়, ব্রহ্মরূপী জনি তাদের জননী স্বরূপা। ঠিক আছে, আমি বীজ প্রদানকারী পিতা। হ্যাঁ, যদিও শিবজি মাধ্যমে দিচ্ছেন, কিন্তু প্রকৃত বিষ্ণু দিচ্ছেন। তো ওই জন্য গৌণ সৃষ্টি করছেন, হ্যাঁ, শিবজি। মুখ্য সৃষ্টি করছেন ভগবান কৃষ্ণ। সেই জন্য অং ব্রজ পিতা বলছেন। হ্যাঁ, যে ভগবানের কার্যকলাপগুলো আমরা যদি ভালো করে সাধু গুরু বৈষ্ণবের মুখ থেকে শুনি, তাহলে আমাদের বুঝতে খুব সুবিধা হবে। হ্যাঁ, আর এই শিব চতুর্দশী, হ্যাঁ, যেহেতু শিবজি সোজা কথা হচ্ছে পরম বৈষ্ণব, তাই তার যদি আরাধনা করি, তার কাছে প্রার্থনা করি, হ্যাঁ, তিনি সবসময় শ্রবণ কীর্তনে সবসময় ব্যস্ত। হ্যাঁ, তার মধ্যে শ্রবণ কীর্তন রুচি হবে, হ্যাঁ, ভাগবত কথায় রুচি হবে, আমরা বৈষ্ণব হতে পারবো। আমরা তো শুধুমাত্র বৈষ্ণবের সাজ পড়ে আছি, কিন্তু বৈষ্ণব হওয়াটা, হ্যাঁ, খুব কঠিন। হ্যাঁ, কিন্তু শিবজির কাছে প্রার্থনা করলে শিবজি পূরণ করে দেন। বিশেষ করে এই দিনটা বিশেষ একটা কৃপা পাওয়ার দিন। হ্যাঁ, বুঝেছেন? যদিও একবার পার্বতী শিবজিকে জিজ্ঞাসা করছেন, প্রভু এই জগতে সব থেকে সত্য বস্তু কোনটা? তখন শিবজি হাসতে হাসতে পার্বতীর কাঁধে হাত দিয়ে বলছেন, পার্বতী আমার কথা শুনবে? যে হ্যাঁ প্রভু, শুনবো। বলুন তো প্রকৃত সত্য বস্তুটা এই পৃথিবীর কি? তখন শিবজি কথা শুনে, এই পার্বতীর কথা শুনে শিবজি খুব আনন্দ সহকারে বলছেন, উমা কহু অনুভব আপনা
আমার অনুভব বলবো, সত্য হরি ভজন আর সব স্বপ্ন। এই জগতে হরি ভজন ছাড়া যা কিছু করবে সব স্বপ্নের মতো। সেই জন্যে এই হরি ভজন করাটা আমাদের খুবই প্রয়োজন। সেই জন্য শিবজি সবসময় জন্য ভগবানের নাম গুণগানে ব্যস্ত। সেই জন্য আমরা সবসময় জন্য হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করব। হ্যাঁ, এখন কিভাবে পালন করবে এটা পড়েছে। হ্যাঁ, 27শে ফেব্রুয়ারি, বুঝেছেন, 14ই ফাল্গুন বৃহস্পতিবার। হ্যাঁ, 27শে ফেব্রুয়ারি 14ই ফাল্গুন বৃহস্পতিবার। হ্যাঁ, আপনারা সুন্দর করে পালন করবেন। হ্যাঁ, বুঝেছেন। আর কিভাবে পালন করবেন এটা মনে প্রশ্ন আসছে, তাই না? হ্যাঁ, যদি মনে করেন যে আমি উপবাস করে করব, আপনার শরীর বুঝে করবেন, ঠিক আছে? যদি মনে করেন যে আমি উপবাস করে করব, হ্যাঁ, তাহলে উপবাস করে করতে পারেন, ঠিক আছে? যদি মনে করেন আমি পারবো না, তাহলে 12টা পর্যন্ত করবেন। যদি মনে করেন আমি করব না, 9টা পর্যন্ত উপবাস থাকবো, তাই করবেন। যদি মনে করেন আমি 9টাও পারবো না, 8টা পর্যন্ত উপবাস করব, তাই করবেন, ঠিক আছে? হ্যাঁ, এখন কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে বলবো। আপনার বাড়ির কাছাকাছি যে কোনো শিবলিঙ্গ আছে, এই দিন সমস্ত শিবলিঙ্গে, সে ছোট হোক বড় হোক, হ্যাঁ, একই কৃপা পাবেন। এই একটা বিশেষ বৈশিষ্ট্য শিবজি, এটা স্কন্দ পুরাণের, হ্যাঁ, উল্লেখ আছে, বুঝেছেন? আমি আপনাদেরকে শ্লোকটা বলছি, আপনারা শুনবেন। স্কন্দ পুরাণে নাগর খণ্ডে, সেখানে এই মহাশিব চতুর্দশীর মাহাত্ম্য উপলক্ষে সেখানে খুব সুন্দরভাবে বলছেন যে আপনার কাছাকাছি যে কোনো শিবলিঙ্গ, যেতে হবে না আপনাকে কাশী, আর যেতে হবে না অন্য জায়গায়, আপনার বাড়ির কাছাকাছি যে কোনো শিবলিঙ্গে, ছোট হোক বড় হোক, সারা পৃথিবীর মধ্যে যে কোনো জায়গায় যে কোনো শিবলিঙ্গে একই ফল প্রদান করবেন এই দিনটা। কেন এই দিনটা হচ্ছে শিবজির জন্মদিন। আবার কোথাও লেখা আছে এই দিনটা হচ্ছে শিবজি পার্বতীকে বিবাহ করেছিলেন। হ্যাঁ, দুটোই সত্য, কোনোটা মিথ্যা নয়। হ্যাঁ, মানে একই দিনে জন্ম হলে বিয়ে তো আর ওই দিনে হয়নি, অনেক পরে হয়েছে। অতএব ওই দিনে অনেকে করে, যেমন বিবাহ বার্ষিকীর দিনে বা জন্মের দিন অনেকে গিফট কেনে, যে আমি ওই দিন কিনবো আশা করে, থাকে না সেরকম। তা ওই জন্যে শিবজি বহু কৃপালু এই দিন, ঠিক আছে? ওনার আবির্ভাব, হ্যাঁ, বা প্রকট দিন বা বিবাহ দিন, সে যাই হোক, ওই দিনটা শিবজি কিভাবে সকলের প্রতি কৃপালু, সমস্ত শিবলিঙ্গে একই কৃপা প্রদান করেন সেটা বলছেন। জানি কন্নত্র লিঙ্গানি স্থাবরানি চরানি চ, মানে এই পৃথিবীর যে কোনো জায়গায় যদি শিবলিঙ্গ অবস্থান করেন, আমেরিকা হোক, সুইজারল্যান্ড হোক, সিঙ্গাপুর হোক, বাংলাদেশ হোক, ভারতে হোক, যে কোনো জায়গায়, হ্যাঁ, তেষু সংক্রমতে দেব, মানে সংক্রমতে ওই দিনটা, হ্যাঁ, তৎসং রাত্র যত হর, মানে রাত্রি, এটা শিবরাত্রি বলে কেন? শিবজি রাত্রির বেলাতে এই কৃপাটা প্রদান করেছিলেন, সোজা কথা। হ্যাঁ, সেই জন্য আপনি সকালে যে বললাম যে 8টার সময় উপবাস থেকে খেয়ে নেন, রাত্রিবেলা শিবজিকে আরাধনা করবেন, ধূপ দ্বীপ ফুল দিয়ে পূজা করবেন, বা যেখানে হচ্ছে সেখানে যাবেন। হ্যাঁ, হ্যাঁ, নিজের বাড়িতেও করতে পারেন, ওম নমঃ শিবায় বলে গঙ্গা জল বা ডাবের জল অর্পণ করতে পারেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, পঞ্চামৃতও দিতে পারেন। হ্যাঁ, দুধ দই ঘি
মধু, মিজরির জল বা পঞ্চগব্যও দিতে পারেন, দুধ, দই, ঘি, গোচনা, গোমূত্র, বা যদি বলেন এসব নেই, গঙ্গা জলও দিতে পারেন, পবিত্র নদীর জলও দিতে পারেন বেলপাতা দিয়ে, আর দুধও দিতে পারেন, কেউ কেউ দুধ জলও দিতে পারেন, ডাবের জলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। শিবজি খুব কৃপালু। হ্যাঁ, তাই বলছেন শিবরাত্রি তত প্রক্তা তেনে সা হরি বল্লভা। হ্যাঁ, হরির খুব প্রিয়জন এই শিবজি। সেই জন্যে যখন কেউ শিবজির আরাধনা করে, হরিও খুব সন্তুষ্ট হয়ে যায়। হ্যাঁ, শিবজি পরম বৈষ্ণব, তিনি কোনো ওই গাঁজা টাজা এসব খায় না, নেশাবান করে না, বুঝেছেন? এটা জানতে হবে। হ্যাঁ, যারা তমগুণের ব্যক্তি তারা মনে করে শিবজি যেতে সব করে, এসব নয়। হ্যাঁ, বুঝেছেন? একবার শিল প্রভুপাদকে জিজ্ঞাসা করেছিলেন, তার শিবজি বললেন ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, শিবজি গাঁজা খায়। আর শিবজি যে বিষ পান করেছিল, তো ওটা একটু বিষ খান। হ্যাঁ, তখন বলছেন না, ওটা তো মারা যাবো। বলছে হ্যাঁ, শিবজি বিষ পান করেছিলেন বলে তার নাম হয়েছে নীলকণ্ঠ, এখানে নীল হয়ে গেছে। তা ওই বিষের একটা জ্বালা আছে, সেই জন্যে শঙ্কর্ষণ কে, হ্যাঁ, সাপ হচ্ছে শঙ্কর্ষণের প্রতীক, সেই শঙ্কর্ষণ সাপকে সবসময় জড়িয়ে রাখে, সাপ তো ঠান্ডা, ঠান্ডা থাকে। আর শিবজি সবসময় ভগবান শঙ্কর্ষণের নাম করে। হ্যাঁ, বুঝেছেন? সেই জন্যে শিবজির কাছে আমরা যদি প্রার্থনা করব, শঙ্কর্ষণের কাছে প্রার্থনা করব, হ্যাঁ, তাহলে শিবজিও খুব খুশি হবে, ভগবান খুশি হবেন। আমাদের কাজ হচ্ছে যে যে তিথিগুলো আছে শাস্ত্রে, সেগুলো যদি শ্রদ্ধার সঙ্গে পালন করি, হ্যাঁ, একদিন আমাদের তার ফল পাবই, এটা নিশ্চিত। হ্যাঁ, সেই জন্যে আমরা যদি চৈতন্য চরিতামৃত, ভাগবত, গীতা এসব পড়ি, খুব ভালো। হ্যাঁ, একজন ব্যক্তি বলছেন, প্রভু আমি তো ভালো সংস্কৃত উচ্চারণ করতে পারি না, সেই জন্য চৈতন্য চরিতামৃত পড়ুন, চৈতন্য যদি এত সুন্দর গিফট দিয়েছে। তাই না? ঠিক আছে, তাহলে মহাশিব চোদ্দশী পালন করুন। আপনার কাছাকাছি মন্দিরে বাড়িতে যেতে পারেন, আপনার বাড়িতেও আপনি করতে পারেন। হুম, যদি শিব কোনো ফটো থাকে বা ইয়ে থাকে। আসলে এই শিবলিঙ্গটা ভালো করে শুনুন। হ্যাঁ, একটা বললাম যে ভগবান বিষ্ণুর দৃষ্টিটা শিবলিঙ্গ, এক নম্বর। দু নম্বর হচ্ছে যেমন ভগবান কৃষ্ণের বা বিষ্ণুর প্রতিনিধি স্বরূপ শালগ্রাম শিলা, শালগ্রাম শিলা বিশেষ কৃপালু আবার। হ্যাঁ, বুঝেছেন? বিভিন্ন শালগ্রাম শিলা আছে, সেরকমভাবে শিবজির, হ্যাঁ, প্রতি বিগ্রহ স্বরূপ এই শিবলিঙ্গ। শিবলিঙ্গ আরো কৃপালু শিবজির থেকে, ওই জন্য সব জায়গায় শিবলিঙ্গ পূজা হয়। হ্যাঁ, বুঝেছেন? তা প্রতিমূর্তি শিবেরই, একই ফল, শুধু নয় বিশেষ ফল প্রদান করেন। হ্যাঁ, সেই জন্যে আমরা যদি এই শিব চতুর্দশী ভালো করে পালন করি, তাহলে ভগবান কৃষ্ণ, হ্যাঁ, হরি বল্লভা, ভগবান কৃষ্ণ খুব খুশি হবেন। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। সকালে ভালো থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।